সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি বিষয় ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে দলিল যার জমি তার। এই বিষয়টি মূলত ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন 2023-এর খসড়া যখন মন্ত্রিসভায় পেশ করা হয়, তখন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। প্রকৃতপক্ষে বিষয়টি হচ্ছে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন 2023-এর কোথাও স্পষ্টভাবে ক্লিয়ারলি একটি শব্দও কোথাও উল্লেখ নেই যে দলিল যার জমি তার। ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন 2023 মূলত যে থিম বা যে উদ্দেশ্য নিয়ে জাতীয় সংসদে পাশ করা হয়, সেটি হচ্ছে কোনো দেওয়ানি আইন কিংবা কোনো ফৌজদারি আইন কোথাও ভূমি বিষয়ক প্রতারণা কিংবা জালিয়াতি ও প্রতারণার জন্য কোনো শাস্তির বিধান রেখে কোনো আইন ছিল না। ভূমি বা জমির প্রতারণা কিংবা জালিয়াতি কিংবা বেদখল, জবরদখল, এই সকল বিষয় নিয়ে আমাদের দেশে ইতিপূর্বে বিদ্যমান কোনো দেওয়ানি আইন কিংবা কোনো ফৌজদারি আইনে জমি কিংবা ভূমির প্রতারণা কিংবা জালিয়াতি কিংবা জবরদখল করার জন্য কোনো ধরনের শাস্তির বিধান ছিল না। শুধুমাত্র দেওয়ানি আইনে যদি কেউ জাল দলিল করত কিংবা কেউ কারো জমি খতিয়ান করে ফেলত কিংবা কেউ কারো জমি নামে বেনামে কোনো দলিল সম্পাদন করত কিংবা কেউ কারো সম্পত্তি জবরদখল করত, সেক্ষেত্রে উক্ত বিষয়টি নিয়ে প্রতিকার পাওয়ার জন্য সংক্ষুব্ধ ব্যক্তি দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করিতেন। দেওয়ানি আদালতে উক্ত বিষয় নিয়ে বছরের পর বছর মোকদ্দমা চলত। মোকদ্দমার শেষে একটি পর্যায়ে একটা পক্ষ মামলায় পরাজিত হতো। যে পক্ষ পরাজিত হতো সে পক্ষ জালিয়াতি করেছেন কিংবা সে পক্ষের দাবি সঠিক নয় বিদায় সে পক্ষ মামলায় পরাজিত হতেন। কিন্তু এতে করে আদালতের যেই বছরের পর বছর সময় নষ্ট হতো, ক্ষতিগ্রস্ত হতেন, সেজন্য অপরাধীর বা কিংবা যে ব্যক্তি মামলায় হারতেন সে ব্যক্তির জন্য কোনো অর্থদণ্ড কিংবা কারাদণ্ডের কোনো বিধান আমাদের দেওয়ানি আইনে বিদ্যমান ছিল না। এতে করে খারাপ মানুষগুলো কিংবা ভূমিদস্যু কিংবা সমাজের অপরাধপ্রবণ মানুষগুলো শুধুমাত্র হয়রানি করার জন্য অপর কোনো ব্যক্তিকে তার জমি হইতে বেদখল করতেন কিংবা একটা মিথ্যা দলিল তৈরি করতেন কিংবা নিজের নামে খতিয়ান করে নিতেন কিংবা জমা খারিজ করে নিতেন, করেই জমির মালিকানা দাবি করতেন। পরবর্তীতে দীর্ঘ বিচার কার্য শেষে অপরাধী কিংবা প্রতারণামূলকভাবে সৃষ্ট দলিলটি কিংবা জালিয়াতির মাধ্যমে সৃষ্ট দলিলটি কিংবা বেদখল হওয়া ব্যক্তিটি যার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তার বিরুদ্ধে কোনো শাস্তি দাবি করতে পারতেন না। এতে করে
ভূমি বিষয়ক অপরাধ বা ভূমি বিষয়ক জালিয়াতি রোধ করার জন্য 2023 সালের বাংলাদেশ সরকার জাতীয় সংসদে যুগান্তকারী আইন পাশ করেন। সেই আইনটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন। এই আইনেই মূলত ভূমি বা জমি নিয়ে যদি কোনো ব্যক্তি কোনো ধরনের প্রতারণা করে থাকেন, অর্থাৎ প্রতারণার মধ্যে হয় কি, সেটা হচ্ছে কেউ যদি অন্য কারো জমি নিজের জমি বলে প্রচার করে, কিংবা কেউ যদি তার তার মালিকানার চাইতে অতিরিক্ত জমি বিক্রি করে, কেউ যদি তার অন্যের জমি বিক্রি করে দেয়, কেউ যদি মালিক না হয়ে অপর কারোর সম্পত্তি বিক্রি করে দেয়, কিংবা ভূমি নিয়ে জালিয়াতি অর্থাৎ কোনো জাল দলিল তৈরি করেন, কিংবা কোনো মিথ্যা খতিয়ান তৈরি করেন, মিথ্যা খতিয়ান সৃজন করেন, তাহলে কিংবা যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে তার বৈধ সম্পত্তি হইতে বেদখল করেন, অর্থাৎ ভূমি বিষয়ক প্রতারণা ও জালিয়াতিগুলোকে রোধ করার জন্য ভূমি আইনে জালিয়াতিগুলোকে রোধ করার জন্য ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনে শাস্তির বিধান রেখে এই আইনটি জাতীয় সংসদে পাশ করা হয়। এতে করে ইতিপূর্বে যেভাবে ভূমি দখলদার কিংবা কেউ একটা দলিল আছে, কেউ কোনোভাবে একটা দলিল সৃজন করে অপর কোনো ব্যক্তির সম্পত্তি দাবি করত, কিংবা কেউ বেআইনিভাবে একটি খতিয়ান সৃজন করে অপর কোনো ব্যক্তির সম্পত্তি দাবি করত, কিংবা কেউ গায়ের জোরে অস্ত্রের জোরে কোনো ব্যক্তিকে তার সম্পদ হইতে কার জমি হইতে বেদখল করত, সেই ধরনের ব্যক্তিদের জন্য সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে এই আইনটি জাতীয় সংসদে অনুমোদন করা হয়। এই আইনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভূমি বিষয়ক কোনো প্রতারণা, কোনো জালিয়াতি, কোনো জবরদখল ইতিপূর্বে যেভাবে হতো এবং হলে অপরাধীরা পার পেয়ে যেত, এই আইনের উদ্দেশ্য হচ্ছে যদি করে থাকে এখন থেকে, তাহলে অপরাধীরা যেন আইনের হাত থেকে রক্ষা না পায়, শাস্তির মুখোমুখি হয়। আর শাস্তির বিধান রেখে এই আইন জাতীয় সংসদে পাশ করার ফলে এখন অপরাধীরা যদি অপরাধী প্রমাণিত হয়, তাহলে তাদেরকে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ডে কিংবা অর্থদণ্ডে দণ্ডিত হইতে হবে।